হলো চূড়ান্ত পরীক্ষা। যদি তথ্যের মধ্যে সামান্যতম গরমিলও থাকে, এই সংখ্যাটি মিলবে না এবং স্ক্যানার সাথে সাথে জালিয়াতি ধরে ফেলবে। একটি ভুল ডিজিট মানেই পুরো অপারেশন ব্যর্থ। ডিজিটাল জগৎ থেকে এবার ফেরা যাক বাস্তব জগতে। একটি পাসপোর্টকে আসল প্রমাণ করার জন্য তার স্পর্শ এবং অনুভূতিও নিখুঁত হতে হয়। সীমান্ত কর্মকর্তারা কেবল চোখ দিয়ে দেখেন না, তারা হাত দিয়ে পাসপোর্টের কাগজ, ছাপা এবং বাঁধাই অনুভব করেন। এর জন্যে অপরাধীরা ভাড়া করা গুদামে গড়ে তোলে আস্ত একটি ছাপাখানা। পাসপোর্টের কাগজ সাধারণ কাগজ নয়, এটি তুলো এবং লিনেনের মিশ্রণে তৈরি, যা একই সাথে মজবুত এবং নমনীয়। এই কাগজের ভেতরে মেশানো থাকে খালি চোখে অদৃশ্য রঙিন ফাইবার, যা শুধু আল্ট্রাভায়োলেট বা ইউভি লাইটেই দেখা যায়। এরপর আসে ছাপার পালা। পাসপোর্টের ভেতরের জটিল নকশাগুলো ইন্ট্যাগ্লিও প্রিন্টিং পদ্ধতিতে ছাপা হয়। এই পদ্ধতিতে একটি খোদাই করা ধাতব প্লেট থেকে প্রচণ্ড চাপে কালি কাগজে বসানো হয়, যার ফলে ছাপাগুলো সামান্য উঁচু হয়। আঙুল বুলালে এই উঁচু নিচুর ভাবটা স্পষ্টভাবে বোঝা যায়। কালিও থাকে বিশেষ ধরনের, অপটিক্যালি ভ্যারিয়েবল ইঙ্ক, যা বিভিন্ন দিক থেকে দেখলে রং বদলায়। আর থাকে মাইক্রোপ্রিন্টিং, এতটাই ক্ষুদ্র ছাপার অক্ষর যা কেবল ম্যাগনিফাইং গ্লাস দিয়েই পড়া সম্ভব। একটি আধুনিক পাসপোর্টকে প্রায় দুর্ভেদ্য করে তোলে এর হোলোগ্রাম এবং RFID চিপ। পাসপোর্টের পাতায় থাকা ত্রিমাত্রিক হোলোগ্রামগুলো তৈরি হয় লেজার প্রযুক্তি ব্যবহার করে একটি সম্পূর্ণ ধুলোমুক্ত পরিবেশে, যাকে ক্লিন রুম বলা হয়। বাতাসে ভাসমান একটি ধূলিকণাও একটি হোলোগ্রামকে নষ্ট করে দিতে পারে। অপরাধীদেরও তাই সেই একই রকম পরিবেশ তৈরি করতে হয়। তবে সবচেয়ে বড় বাধা হলো পাসপোর্টের কভারে লুকানো RFID চিপ। এই চিপের ভেতরে আপনার ছবিসহ সকল বায়োমেট্রিক তথ্য ডিজিটালি এনক্রিপ্টেড থাকে। এই এনক্রিপশনের চাবি থাকে শুধুমাত্র সরকারের হাতে। এই ডিজিটাল স্বাক্ষর নকল করা অসম্ভব, তাই জালিয়াতরা অন্য পথ ধরে। তারা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের মাধ্যমে আসল কিন্তু অব্যবহৃত পাসপোর্ট থেকে চিপ সংগ্রহ করে, অথবা কোনোভাবে সেই চিপ প্রোগ্রাম করার জন্য প্রয়োজনীয় সরকারি কি বা চাবি চুরি করে। এরপর সেই চিপের নতুন পরিচয় বসিয়ে দেয়। একটি নিখুঁত জাল পাসপোর্ট এখন প্রস্তুত, কিন্তু একেবারে নতুন ঝকঝকে পাসপোর্টও সন্দেহের কারণ হতে পারে। তাই এটিকে কিছুটা পুরনো দেখানো হয়, হালকা ভাঁজ ফেলা হয়, কফির দাগের মতো কৃত্রিম দাগ তৈরি করা হয়, এমনকি কয়েকটি দেশের ভুয়া ভিসা এবং ইমিগ্রেশনের সিলও যোগ করা হয়, যাতে মনে হয় পাসপোর্টটি বেশ কয়েকবার ব্যবহৃত হয়েছে। এরপর কার্বন পেপারে মুড়ে এক্সরে থেকে বাঁচিয়ে সাধারণ কোনো পণ্যের প্যাকেটে লুকিয়ে পাচার করা হয় চূড়ান্ত ব্যবহারকারীর কাছে। এত কিছুর পরেও এই চক্রগুলো ধরা পড়ে, কারণ $বিলিয়ন এই খেলায় প্রযুক্তি যতই নিখুঁত হোক না কেন, এর পেছনে চালিকা শক্তি হলো মানুষ, আর মানুষ ভুল করে। সামান্য লোভ, একটি বেফাঁস কথা অথবা একজন অতিরিক্ত আত্মবিশ্বাসী ব্যবহারকারীর কারণেই